بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সৌদি আরব থেকে একজন দিনী ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। তার প্রশ্ন হলো যে বাপ মায়ের সংসারে তারা বেশ কয়েক ভাই বোন রয়েছেন, তো বিশেষ করে দুই ভাই তারা সৌদি আরবে অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠিয়েছেন এবং পুরা সংসারের হাল তারা ধরেছেন কম বেশি। আর তাদের উপার্জিত অর্থ থেকে বাবা কিছু জমি জমাও কিনে রেখেছেন। তো বাবার অভিপ্রায় যে উনি যাতে করে তার মরণোত্তর গণ্ডগোল না হয় জমি জমা নিয়ে, এজন্য উনি জমিগুলি যার যার হক সেই হিসেবে বন্টন করে দিতে চাচ্ছেন। এমত অবস্থায় যদি এই বাবা এই দুই সন্তানকে, যারা সৌদি আরবে অক্লান্ত পরিশ্রম করে অর্থকড়ি দিয়েছিল এবং তাদের অর্থায়নে জমি কিনেছেন, তো যে অংশটুকু কিনেছেন এই দুই সন্তানের অর্থে, এই দুই সন্তানকে ওই জমি ফিরিয়ে দিতে পারেন কি পারেন না, এই ছিল প্রশ্ন। মানে বাবার মূল যেটা সম্পদ, যেটা উনি প্রত্যেকভাবে পেয়েছেন বা যেটা নিজের উপার্জনে হয়েছে, সেটার কথা নয়, বরং এই যে দুই সন্তান ইনকাম করলেন এবং এই ইনকাম লব্ধ টাকা থেকে যে জমি কিনেছেন সেই জমির বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আর এর সাথে ক্রিটিক্যাল আরেকটি প্রশ্ন হলো যে মা যদি ছেলেদেরকে শুধু দান করেন তার জমি এবং মেয়েকে না দেন এই অজুহাতে যে মেয়ের বিয়ে শাদীতে ছেলেদের পরিশ্রম রয়েছে, ছেলেদের ইনকাম ইনক্লুড হয়েছে, ব্যয়লব্ধ বিবাহ শাদী যেহেতু, তো এই মেয়ের বিয়েতে যেহেতু ছেলেরা পরিশ্রম করেছে, তাদের পরিশ্রম রয়েছে, তাদের অর্থ রয়েছে, তো সেই হিসেবে তাকে যদি না দেয়, শুধু ভাইদেরকে দেয়, মানে ছেলেদেরকে শুধু যদি দেয়, মেয়েকে না দিয়ে, তো এটা তার জন্য জায়েজ হবে কি হবে না। বলা যায় দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর হলো যে হ্যাঁ, অবশ্যই বৈধ রয়েছে সন্তানের, এই দুই সন্তানের অর্থায়নে কেনা জমি ফেরত দেওয়ার বিষয়টি, অর্থাৎ বাবা ইচ্ছা করলে এই জমি ফেরত দিতে পারবে। তার যে দুই সন্তান অক্লান্ত পরিশ্রমে এই জমি কিনেছিল তাদেরকে দিতে পারে ফেরত, অসুবিধা নেই ইনশাআল্লাহ, বরং এটা তাদের হক, তাদের হক তাদেরকে ফেরত দিয়ে দিবে, কোনো ব্যাপার নয়, বরং এটাই শরীয়ত। কিন্তু নিজের প্রত্যেক উপার্জিত সম্পদ, প্রত্যেক ইনকামে বা নিজস্ব ইনকামে যেটা সম্পদ, সেটার ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে শরিয়া ভিত্তিক বন্টন করবে। বাকি থাকলো মায়ের বিষয়টি। মারও উচিত এই ক্ষেত্রে ছেলে মেয়ের জন্য শরিয়া ভিত্তিক বন্টন করা। আর মেয়ের বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলেদের অর্থ রয়েছে, অর্থকড়ি, এটা তো একটা স্বাভাবিক বিষয় যে ছেলেরা অর্থ দিবে, অর্থাৎ ভাইয়েরা অর্থ দিবে বোনদের বিবাহের ক্ষেত্রে। তো এটা একটা নৈতিক বিষয়, মানবিক বিষয়, এবং এটা করণীয় বটে। কারণ এই বোনের যদি তারা এই ব্যবস্থা না করে তো কে করবে? তো এই বোনের ব্যবস্থা করার দায়িত্ব এক নম্বর হলো পিতার ওপর, এই দায়িত্ব বর্তায়। পিতা যদি মিসকিন হয়, গরিব হয়, তাহলে এই দায়িত্ব বর্তাবে তার ভাইদের উপরে, তার বড় বড় ভাইদের উপরে, যারা কর্মক্ষম, কর্ম যারা করতে পারে, যাদের ইনকাম রয়েছে, তাদের উপরে এই দায়িত্ব যে তারা তাদের এ বোনের বিবাহ কার্য সমাধা করবে। সুতরাং এই অজুহাতে তাকে মিরাজ থেকে বঞ্চিত করা হিন্দু ধর্মের সাথে মিলে যায়। অতএব এটা মোটেও উচিত হবে না, বরং এই মায়ের উচিত সন্তানদেরকে, সন্তান সন্ততি সবাইকে শরিয়া ভিত্তিক বন্টন করে দেওয়া জমি জায়গা। আর মৃত্যুর পূর্বে বন্টন করাটা অনেক ইসলামিক স্কলার অপছন্দ করেছেন, কারণ মিরাজটা সাধারণত মৃত্যুর পরেই হয়ে থাকে, মৃত্যুর পূর্বে হয় না। তো যদি একান্তই কেউ বন্টন করে তাহলে শরিয়া ভিত্তিক বন্টন করবে। এবং এটাও একটা জাহালাত বা মূর্খতা যে মায়ের অংশে, মায়ের জমিতে নাকি মেয়েরা বেশি ভাগ পায়, এটা ঠিক নয়, বরং পিতা মাতা সবার সম্পত্তিতে
ছেলে মেয়ের অংশ হবে এরকম, লিযাকারে মিসলু হাযযিল উনসায়াইন, ছেলের জন্য থাকবে মেয়ের ডবল অংশ, দুটি মেয়ের অংশ, অর্থাৎ ছেলে পাবে মেয়ের ডবল অংশ, সে সম্পত্তি বাপের হোক অথবা মায়ের হোক, একই ব্যবস্থা, একই নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছেন যে বাবা শুধু ওই জমিগুলি সন্তানকে ফেরত দিতে পারে, ওই দুই সন্তানকে যারা নিজেদের অর্থায়নে ওই জমিটা করেছিল এবং বাপের নামেই রেজিস্ট্রেশন হয়েছিল, শুধু এতটুকুই ফেরত দিতে পারে। বাকি যে সমস্ত সম্পত্তি রয়েছে শরিয়া ভিত্তিক বন্টন করতে হবে, নতুবা কালকে আমাদের মাঠে ধরা খাওয়া লাগবে, জবাবদিহিতার শিকার হওয়া লাগবে এই বাপকেও এবং এই মাকেও। পরিশেষে বলবো, শরীয়তে নির্ধারিত সীমা লঙ্ঘন করা এটা হারাম, এটা অনৈতিক কাজ, অমানবিক কাজ, এটা মুসলমানদের কাজ নয়। সুতরাং শরীয়তের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমাদেরকে সর্ববিষয় সমাধা করতে হবে। আল্লাহ তৌফিক দান।